এখনো নিখোঁজ বহু, কিন্তু এফআইআর করে অগ্নিকাণ্ডের তদন্তে নরেন্দ্রপুর থানার ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস আটক। কথা বলবো অনুপ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, ইতিমধ্যে গঙ্গাধর দাস ডেকোরেটরস মালিক তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে নরেন্দ্রপুর থানা পুলিশের পক্ষ থেকে, এবং তাকে জিজ্ঞাসাবাদের একটাই কারণ, যেহেতু এই যে গোটা আগুন লাগার ঘটনা, সেখানে যে ডেকোরেটর জিনিসপত্র ছিল অর্থাৎ গোডাউন ছিল, সেখানে কিন্তু কোনো রকম ভাবে নিয়ম মেনে গোডাউন করা হয়নি, একাধিক গাফলতির অভিযোগ ছিল। এবং এর পরবর্তী ক্ষেত্রে তার নাম যখন প্রথম উঠে আসে এবং তার যে গোডাউনে আগুন লাগার ঘটনা, এতজনের মৃত্যু, এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে ইতিমধ্যেই দমকলের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করে। ইতিমধ্যে তাকে আটক করা হলো এবং আটক করে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে অনুপ তুমি আমাদের সঙ্গে থাকো। গঙ্গাধর দাসকে আটক করলো নরেন্দ্রপুর থানা, ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস, তাকে আটক করা হলো। গঙ্গাধর দাসকে আটক করলো নরেন্দ্রপুর থানা। অগ্নিকাণ্ডে তার বিরুদ্ধে এফআইআর করা হয় এবং এফআইআর করে অগ্নিকাণ্ডের তদন্তে নরেন্দ্রপুর থানা, ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস আটক। প্রচুর জিনিসপত্র সেখানে মজুদ ছিল তার। গঙ্গাধর দাসকে আটক করলো নরেন্দ্রপুর থানা। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে আটক ডেকোরেটরস মালিক, তাকে জিজ্ঞাসাবাদে অবশ্যই কথা বলবো। প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, গঙ্গাধর দাস আটক, এখনো পর্যন্ত কি কি বেনিয়ম ধরা পড়লো? রাজ্যের দমকল মন্ত্রীর পক্ষ থেকে কিন্তু একাধিক তথ্য দেওয়া হয়েছিল যে একাধিক বেনিয়ম যে ধরা পড়েছিল, যে ক্ষেত্রে গোডাউন তৈরি করতে গেলে বা গোডাউন যখন সেখানে তৈরি হয় সেক্ষেত্রে যত নিয়ম মানা হয়ে থাকে সেই নিয়ম কিন্তু একটাও মানা হয়নি। এবং যে কোনো তো গোডাউনের ক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে যেমন গেট করা থাকে এবং এক্সিটের ক্ষেত্রে একই রকম গেট থাকে, ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে গেট রাখা হয় এবং পর্যাপ্ত যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হয়, কিন্তু এক্ষেত্রে কোনোটাই একেবারে ছিল না। এমনটা কিন্তু দমকলের যে প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্টে উঠে এসেছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। দমকলের পক্ষ থেকে যে এফআইআর করা হয় পরবর্তী ক্ষেত্রে এফআইআর হিসেবে গণ্য হয় এবং তারপরেই লক্ষ্য করা গেল গঙ্গাধর দাস যে গোডাউনের মালিক, তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তখন এই যে গোটা ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে কিন্তু তিনি দায় এড়ালে এড়িয়ে যেতে পারেন নাই। গোটা ঘটনার ক্ষেত্রে তার কিন্তু যে দায়বদ্ধ ছিল, এখানে গোডাউন করতে গেলে যে পরিমাণ নির্বাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে শুরু যে সমস্ত নিয়ম মানা হয় সেক্ষেত্রে কোনো নিয়ম যে মানা হয়নি। অন্যদিকে ওয়েটল্যান্ড জমি, এই ওয়েটল্যান্ড জমির উপরেই কিন্তু এভাবে একাধিক গোডাউন গড়ে তোলা হয়েছিল এবং এই গোডাউন থেকে যখন যারা ছিলেন গোডাউনের ভিতরে বসবাসকারী, তারা কিন্তু কোনোভাবে বেরোতে না পারার পরে করে যদি পলাতক হয় তাহলে তার সবকিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। পুলিশের খাতায় কখনো কেউ পালিয়ে গিয়ে কেউ আইন থেকে রক্ষা পায় আজ পর্যন্ত? কি শাস্তির দাবি করবে রাজ্য? এতগুলো মানুষের প্রাণহানি হলো যা আইন অনুযায়ী এখানে তো প্রেস কনফারেন্স করে শাস্তির ধারাগুলোকে বলার কথা নয়। শাস্তির ধারা আইন অনুযায়ী যা যা আসবে, এখন কি একটা হয়েছে ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায় কি একটা ওই বিএনএস ধারায় যা যা আসবে সেগুলো হবে। আমরা তো এর আগেও দেখেছি ঋতুরাজ হোটেলের ক্ষেত্রে দেখা গেল পরবর্তীতে জামিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে জামিন হয়ে যায়। এটা এই কেসে এফআইআর হয়েছে, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি আদালতে। এবার আদালতকে আপনি জিজ্ঞেস করুন যে জামিন দিচ্ছে কেন, আমি কি করে বলবো জামিন দিচ্ছে? ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু, কি বলেছেন সেখানে শুনবো। আমাদের ফায়ার অডিট হয়, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, সেটা এনকোয়ারি করব। সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে এবং আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এখনো পর্যন্ত এই নরেন্দ্রপুরের ভয়াবহ আগুনে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, কিন্তু নিখোঁজ একাধিক, যাদের কথা আমরা শুনছিলাম পরিবার পরিজনরা এখনো তারা উৎকণ্ঠায় রয়েছে। 14 জনের পরিবারের তরফে ইতিমধ্যে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। গোডাউনে আগুন, মৃত্যু আরো বাড়ার আশঙ্কা, ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ। এই মুহূর্তে আমরা নজর রাখি বরং একেবারে ঘটনাস্থলে। প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, এই ছবিটা কিন্তু এখনো পর্যন্ত পাল্টায়নি, কারণ আজকে সারাদিন আমরা দেখেছি দমকল কর্মীরা চেষ্টা করে গেছেন। সান্নিক সঙ্গে থাকো প্লিজ। আমরা মিসিং জিডি করেছি। মিসিং জিডি করার পরে আমরা কালকে কোর্ট অর্ডার নেব। কোর্ট অর্ডার হিসাবে আমরা ব্লাড স্যাম্পলগুলো যে নেক্সট অফ কিন আছে ওনার ব্লাড স্যাম্পলগুলো কালকে কালেক্ট করার চেষ্টা করব। ওটা সিএফএসএল এ কালেক্ট হবে। ওটা কালেক্ট করার পরে যে রিমেনেন্টস, যে বডি রেসিডিউস আমরা পেয়েছি
ওখানে আমরা ওকে ম্যাচিং করার জন্য সিএফএসএল কে চিঠি করব আর এই প্রসেস যদি যত তাড়াতাড়ি হয় সেটা যেন আমরা ফলো আপ করতে পারি। আমরা ফায়ার ডিপার্টমেন্ট থেকে এফআইআর পেয়েছি, এফআইআর হিসাবে আমরা তদন্ত শুরু করেছি, একটা কেস করেছি। আমরা মিসিং জিডি করেছি, যে পরিবারজন আছে ওনারা যার মিসিং হয়েছে মিসিং হিসাবে আমরা মিসিং জিডি 14টা করেছি। ওই ছাড়া একটা ফায়ার ডিপার্টমেন্ট আমাদেরকে একটা কমপ্লেন দিয়েছে, সেই হিসাবে একটা এফআইআর রুজু করা হয়েছে। ওই এফআইআর হিসাবে আমরা যতগুলো তদন্ত আছে সেটা করছি। না, আমরা করছি কেসগুলোকে ডিটেল আপনাদেরকে আমরা। আবারও চলে যাবো, সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, তুমি যেমন বলছিলে দেখো, সকাল থেকে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে গেছেন যতটা সম্ভব পকেট ফায়ার গুলোকে আইডেন্টিফাই করে করে সেই জায়গায় জল দিয়ে পুরো আগুনটাকে নেভানো, 1 নম্বর। 2 নম্বর, তার পাশাপাশি যে শেডগুলো পুরোপুরিভাবে কোলাপস হয়ে গিয়েছে তার যতটা ভেতরে সম্ভব পৌঁছানো। তার জন্য আমরা দেখলাম এলাকাটা পঞ্চায়েত এলাকা, কিন্তু তা সত্ত্বেও কলকাতা পুরসভার থেকে ডেমোলিশন টিম এখানে এসেছিল। তাদের কর্মীরা এসে তারা চেষ্টা চালাচ্ছিলেন যে যে জায়গাগুলোকে গ্যাস কাটার দিয়ে কেটে যতটা দ্রুত ভেতরে পৌঁছানো যায়। এবং এখন কারোর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যারা চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু সেখান থেকেও বেশ কিছু দেহ বা দেহাংশ উদ্ধার হতে পারে তেমনটা কিন্তু মনে করা হচ্ছে। একদিকে ওই কাজ চলছে, পাশাপাশি তদন্ত, কেননা এই গোটা ঘটনায় ঠিক কিভাবে ঘটনা ঘটেছিল। একদিকে আজকে সকালবেলা ডিজি ফায়ার তিনি নিজে দাবি করেছেন, স্পষ্টতই বলেছেন এই জায়গাটার কোনো ফায়ার সেফটি ক্লিয়ারেন্স ছিল না। কিন্তু তারপরেও যখন আগুন লাগলো তারপরে যারা ভেতরে ছিলেন তারা বেরোতে পারলেন না কেন? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে ফরেনসিকের টিম তারা এসে তাদের স্যাম্পল কালেক্ট করলেন। এখনো পর্যন্ত ভেতরে দমকল আধিকারিকরা কাজ করে যাচ্ছেন, কোনো অংশ তারা বাদ দিচ্ছেন না। সমস্ত জায়গাতে তারা বারবার করে গিয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একেবারে হাহাকারের ছবি এখনো স্পষ্ট।